السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র মক্কা মুকাররমাহ থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর আজকের দার্সে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আজকের দার্সে আমরা খায়বার যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আহ, গত ক্লাসে আমরা হুদায়বিয়া সন্ধির পরবর্তী যে ঘটনাগুলো সেগুলো আলোচনা করেছিলাম, আহ, এবং হুদায়বিয়া সন্ধি এবং খায়বার যুদ্ধের মাঝামাঝি যে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হয়েছিল বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের যে দাওয়াত প্রচার করা হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা আহ হুদাইবিয়া সন্ধির পরে সর্বপ্রথম যে বড় জিহাদ হয়েছে, উল্লেখযোগ্য যে প্রথম জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা ইহুদিদের সাথে হয়েছিল সপ্তম হিজরিতে, সেই ঐতিহাসিক ঐতিহাসিক খায়বার যুদ্ধ সংক্রান্ত টপিকটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই বইয়ের 326 পৃষ্ঠা একটু খেয়াল করুন। একটা বিষয় আলোচনা করার আগে জানাতে চাই যে হুদায়বিয়া সন্ধির একটা ধারা ছিল যে আগামী 10 বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করব না। এই চুক্তিটা ছিল বেসিক্যালি মুসলিমদের সাথে মুশরিকদের, এখানে ইহুদিদের কোনো সম্পৃক্ততা ছিল না। তো এই চুক্তিটার এই ধারাটাকে অনেকে আপাত দৃষ্টিতে একটু নেগেটিভ নেগেটিভ মানে ডিফেন্সিভ অ্যাপ্রোচে দেখলেও বেসিক্যালি এখানে আমাদের বিজয় নিহিত ছিল। যেমন আমরা এই চুক্তির মধ্য দিয়ে 10 বছরের জন্য কোরাইশদের হাতকে থামিয়ে দিয়েছিলাম, এবং এতে করে কোরাইশদের সাথে আমাদের অন্যান্য যে শত্রুরা তাদের মিত্র হিসেবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদেরকে আহ, মানে দেখে নেওয়া বা তাদেরকে দমন করা, এবং তাদের থেকে আহ, প্রতিশোধ গ্রহণ, এই বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যায়। এবং এটা ছিল একটা স্ট্র্যাটেজিক বিজয় আমাদের জন্য এই চুক্তির মধ্যে। তাই দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির পরেই অল্প সময়ের ব্যবধানেই ইহুদিদেরকে আক্রমণ করেন, এবং খায়বারে যে অবশিষ্ট ইহুদিরা বাকি ছিল তাদেরকে আরব উপদ্বীপ থেকে উৎখাত করা হয়। কেন করা হয় এটার আহ, জাজল্যমান দৃষ্টান্ত আজকে বিশ্ববাসী স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে কেন তাদেরকে মুসলিম ভূখণ্ডগুলো থেকে এভাবে বিতাড়িত করা হয়েছিল। বিকজ তারা এটা ডিজার্ভ করতো। তারা এই এই পর্যায়ের কুচক্রীকারী, আহ, নবীদেরকে হত্যাকারী, নবীদেরকে অস্বীকারী, বাচ্চাদেরকে হত্যাকারী এবং আল্লাহ পাকের জমিনে ফাসাদ সৃষ্টিকারী ছিল বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে এতটা কঠোর ছিলেন। শুধু শুধু তাই নয়, তারাই বারংবার চুক্তি ভঙ্গের যে একটা ঐতিহাসিক ওদের খাসলত আছে, এইটাও বিগত বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই গোত্রগুলোর মধ্যে আমরা দেখেছি। আর এদের গোত্রের মধ্যেই যে গুটি কয়েক ইহুদিরা বেঁচে ছিল, অবশিষ্ট ছিল, তারাই কিন্তু গিয়ে খায়বারে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা চালু রেখেছিল। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির ইমিডিয়েট পরেই সর্বপ্রথম তিনি যে যুদ্ধটা করেন বা জিহাদে অংশ নেন সেটা হলো খায়বার যুদ্ধ। এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখুন,
এখানে আল্লাহর পুরস্কার একটা টপিক দেয়া আছে যে আল্লাহ তাআলা হুদাইবিয়াতে অনুষ্ঠিত বায়াতে রিদওয়ান এই অংশগ্রহণকারীদেরকে যারা আল্লাহ পাকের এবং তার রাসূলের আনুগত্য করেছিলেন তাদেরকে আহ, আসন্ন বিজয়ের, প্রচুর গনিমতের এবং আহ, এই সুস্পষ্ট একটা প্রাধান্য বিস্তারের আগাম একটা ভবিষ্যৎবাণী এখানে করেছিলেন সূরাতুল ফাতহ এর 18 থেকে 19 নম্বর আয়াতে। এখানে আল্লাহ পাক বলেছেন যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما। অর্থাৎ যে মুমিনদের যে দল, মানে ওই যে 1400 সাহাবী যারা বায়াতে রিদওয়ানে গাছের নিচে তোমার কাছে বায়াত করেছিল, আল্লাহ পাক তাদের হৃদয়ের অবস্থা জানতেন বা জানেন। এরপর আল্লাহ পাক তাদের কলবের মধ্যে সাকিনা নাজিল করেছিলেন এবং তাদেরকে নিকটবর্তী বিজয়ের সুসংবাদ প্রদান করেছিলেন। এই যে নিকটবর্তী বিজয় বা ফাতহান করিবা, এটা বলতে বেসিক্যালি খায়বার বিজয়কে ইঙ্গিত করা হয়েছে। আর ওয়া মাগানিমা কাসীরা অর্থাৎ অনেক গনিমত তারা প্রাপ্ত হবে, ইয়াখুযুনাহা তারা সেখান থেকে এটা গ্রহণ করবে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন খায়বার যুদ্ধ সম্পর্কে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। ঠিক আছে। আর এই খায়বার যুদ্ধের পরে মুসলিমদের এত বেশি গনিমত অর্জিত হয়েছিল যে এর পরে মুসলিমদের অর্থনৈতিক যে সংকটগুলো সেগুলো কেটে যায় এবং আস্তে আস্তে মুসলিমদের মধ্যে সচ্ছলতা ফিরে আসে। এবং যে মুসলিমদের অর্থনৈতিক অবস্থা কিছুটা দুর্বল ছিল তাদেরকেও এই যুদ্ধ পরবর্তী সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের প্রচুর মাল এবং সম্পদ দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে মুসলিমদের আহ আর্থসামাজিক উন্নয়নের সাথে অর্থনৈতিক উন্নয়নটাও ত্বরান্বিত হয়েছিল এই খায়বার বিজয়ের মধ্য দিয়ে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো খায়বার যুদ্ধ ছিল ওই ফাতহে মক্কা বা মক্কা বিজয়ের একটা দরজা উন্মোচনের মানে প্রথম ধাপ। খেয়াল করে দেখুন, এই হুদাইবিয়া সন্ধির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত যে কয়েকটা যুদ্ধ হয়েছে তার মধ্যে এটাই হচ্ছে প্রথম ধাপ। এরপরে পৃষ্ঠায় আসুন। জি, খায়বার ছিল ইহুদিদের, সরি, জি, 387 আসুন। খায়বার ছিল ইহুদিদের নয়া উপনিবেশ। মানে উপনিবেশ বলতে বোঝানো হচ্ছে যে যত ইহুদি বেঁচে ছিল এই কয়েকটা মানে ধারাবাহিক ব্যাটলের পরে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজিরের পরে তারা গিয়ে তাদের সর্বশেষ একটা আশ্রয়স্থল হিসেবে খায়বারে আশ্রয় নিয়েছিল। এবং এটা ছিল বেশ মজবুত এবং দুর্গ সম্মিলিত একটা জায়গা। এখানে ইহুদিদের বেশ কয়েকটা দুর্গ ছিল এবং এই দুর্গগুলো কয়েকটা অঞ্চলে বিভক্ত ছিল। এবং এই দুর্গগুলো মানে কোনো কোনো অঞ্চলে 9টা দুর্গ, কোনো অঞ্চলে 6টা দুর্গ, এইভাবে তারা দুর্গে বেষ্টিত একটা অঞ্চলকে আহ, প্রতিষ্ঠা করেছিল তাদের নিরাপত্তার স্বার্থে। এটার নামই হচ্ছে খায়বার। এটা কিন্তু মদিনা থেকে কাছাকাছি, বেশি দূরে নয়, তো 80 বা 100 মাইলের মধ্যেই হবে। তো এই জায়গাটাতে সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ইহুদিরা আশ্রয় নিয়েছিল এবং তারা পরিকল্পনা করছিল যে কিভাবে সম্মিলিতভাবে তারা মদিনাকে আক্রমণ করবে। কারণ সর্বশেষ একটা কামড় তারা বসাতে চেষ্টা করছিল খায়বার থেকে এবং তাদের সাথে তারা আহ, জোট গঠন করেছিল বনু গাতাফান গোত্রের সাথে, বনু গাতাফান গোত্রের সাথে। যেহেতু কুরাইশরা এখন তাদেরকে সাহায্য করবে না, চুক্তির মধ্যে তো লেখাই আছে 10 বছর আহ, কেউ কারোর সাথে যুদ্ধ করবে না, তাই ইহুদিদেরও কিন্তু সাহায্যের সাপোর্টিভ হ্যান্ড যেটা, এটা বন্ধ হয়ে গেল। শুধু বনু গাতাফান এবং আঞ্চলিক কিছু মিত্র বাকি থাকলো। তাদেরকে তারা ঐক্যবদ্ধ করতে সক্ষম হলো এবং তাদেরকে নিয়ে তারা মদিনায় একটা ফাইনাল ব্যাটলের প্রিপারেশন নিচ্ছিল এবং এই সংবাদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোয়েন্দা মারফত পৌঁছে যায়। এবং এতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা সুন্নাহ ছিল যে যখন তিনি কোনো সংবাদ শুনতেন যে কোনো কওম আহ, মদিনায় আক্রমণ করতে চাচ্ছে বা মুসলিমদের উপরে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, তখন তিনি তাদের আক্রমণের অপেক্ষায় বসে থাকতেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদেরকে নিয়ে সেই কওমের এগেনস্টে যুদ্ধ করতেন বা ঝাঁপিয়ে পড়তেন। এখন সারা বিশ্বে মুসলিমদের অধঃপতনের অন্যতম কারণ কিন্তু এগুলাও।
যে আমরা কিন্তু সামরিক বা স্ট্র্যাটেজিক সুন্নাহগুলো ফলো করি না। আমরা দাড়ি, পোশাক, তারপরে পাগড়ি, জুব্বা, অন্যান্য বিষয়গুলোর ব্যাপারে যতটা সোচ্চার, আমাদের মানে ইকোনমিক, সামরিক, রাজনৈতিক এই বিষয়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে আমরা কিন্তু মোটেই এতটা সোচ্চার নই। এই কারণে আমাদেরকে পদে পদে আজকে মার খেতে হচ্ছে, বেগ পেতে হচ্ছে, এবং আমাদের অদূরদর্শিতা এবং আমাদের অপ্রস্তুত অবস্থার কারণে উল্টা কাফের মুশরিকরা আমাদের উপরে চড়াও হচ্ছে এবং আমাদের ভাইদেরকে হত্যা করছে, বোনদেরকে ধর্ষণ করছে, এবং আমাদের শিশুদেরকে তারা বোমের খোরাক বানাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদেরকে এখান থেকে শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনেক গভীর, অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। এরপরে আহ দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাদা করলেন যে তাদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এবং এই মদিনার যে 70 মাইল আহ, জুড়ে যে এলাকাটা, মানে মদিনার আশেপাশে, এই এলাকার বাইরে তারা যেভাবে প্রিপারেশন নিচ্ছিল, সেই ঘাঁটিগুলো, সেই দুর্গগুলোকে অবরোধ করা হবে, এবং সেখান থেকে ওদেরকে পুরো আরব উপদ্বীপ থেকে উৎখাত করা হবে। এই মিশন নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার অভিমুখে রওনা হলেন। এটা ছিল বেসিক্যালি যুলহিজ্জা মাসের আহ, গোটা সময়, এবং মুহাররম মাসের কিছু অংশ। এই সময় তিনি বেরিয়ে যান সাহাবিদেরকে নিয়ে। আমের ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বাহিনীর সাথে ছিলেন, এবং তিনি কবিতা আবৃত্তি করছিলেন। ওয়াল্লাহি লাউ লাউ লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা। ঠিক আছে, এখানে অনেক বড় একটা কবিতা আছে। আহ, যে আল্লাহর কসম করে বলছি, যদি আল্লাহ না থাকতেন, বা আল্লাহ তুমি যদি না থাকতে, তাহলে মাহতাদাইনা, আমরা হেদায়েত পেতাম না। ওয়ামা তাসাদ্দাকনা, আমরা সদকাও করতাম না। ওয়ালা সাল্লাইনা, আমরা সালাতও আদায় করতাম না। তো বেসিক্যালি আমের ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একজন কবি সাহাবী, উঁচু মানের সাহিত্যিক। তিনি এই যুদ্ধে মুসলিমদের সাথে ছিলেন। আহ, তো তিনি সামনে চলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবীকে সাথে নিয়ে, এবং 200 ঘোড়াকে সাথে নিয়ে খায়বার অভিমুখে রওনা রওনা হয়েছিলেন। আর তিনি সেই সব ব্যক্তিদেরকে খায়বারে যাওয়ার অনুমতি দেন নাই যারা হুদাইবিয়ার সন্ধিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন না। তো মহিলা সাহাবীদের মধ্যেও সেবা করার জন্য, আহতদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, পানির ইন্তজাম করার জন্য প্রায় 20 থেকে 30 জনের মতো মহিলা সাহাবীও এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং গাতাফান গোত্রের মাঝামাঝি রাজি নামক স্থানে ছাউনি ফেলার নির্দেশ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল যে তাদের এবং খায়বার বাসীদের মধ্যে রসদ সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থাকে খতম করে দেওয়া। দেখুন, যুদ্ধ মানে যে কত বড় কৌশল, এটাও একটা বোঝার বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সেরাদের সেরা ছিলেন। তিনি এমন জায়গায় রেস্ট নেওয়ার জন্য সাহাবীদেরকে বললেন, ছাউনি ফেলার জন্য চলতি পথে, যেই গোত্রটা বেসিক্যালি এই খায়বারের ইহুদিদেরকে খাবার, পানি এগুলো সরবরাহ করছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে আপনার ছাউনি ফেললেন সাহাবীদেরকে নিয়ে, তখন তাদের এই সুযোগটা বন্ধ হয়ে গেল, এবং তারা অবরুদ্ধ হয়ে পড়লো। আজকে এই বিষয়গুলো তারা উল্টা আমাদের উপর প্রয়োগ করছে ইহুদিরা, যেটা আমরা যুদ্ধ কৌশল হিসেবে করেছিলাম যুদ্ধের রণক্ষেত্রে। তবে আমরা আমরা কখনোই সিভিলিয়ানদের উপরে যুদ্ধ করতাম না। আমরা যুদ্ধ করতাম সবসময় সামরিক বাহিনীর বিরুদ্ধে। যদি তারা আত্মসমর্পণ করত, তাহলে আমরা তাদেরকে জিজিয়ার জিজিয়ার বিনিময়ে নিরাপত্তা দিতাম। আর যদি তারা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলিম হতো, তাহলে তারা আমাদের ভাই হয়ে যেত। আর যদি এই দুটো শর্তের কোনোটাই তারা না মানতো, তখন গিয়ে যুদ্ধ হতো, এবং সেই যুদ্ধে নারীদেরকে এবং শিশুদেরকে হত্যা করা নিষেধ ছিল। এবং আহ, মানে যারা মাজুর এবং যাদেরকে বাধ্য করা হয়েছে, তাদের ব্যাপারে আমাদের অবস্থান খুব সফট ছিল। পাশাপাশি যদি যুদ্ধে কেউ পরাজিত হতো এবং আমাদের গনিমতের মাল হিসেবে দাস হিসেবে গণ্য হতো, তবুও সে কিন্তু ইসলাম গ্রহণের একটা সুযোগ পেত। এতে করে সে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় ফিরে আসার তৌফিক পেত। তো ইসলামের যুদ্ধনীতি সম্পূর্ণ আলাদা। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ খায়বারবাসীদের এবং আহ বনু গাতাফানের মাঝখানে ছাউনি ফেললেন, এর যে সুফলটা, এটা সত্তর দেখা দিচ্ছিল।
এবং তারা একে অপরের সাহায্য করতে সক্ষম হচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনীর জন্য খাদ্য সরবরাহ নির্দেশ দিলে দেখা গেল যে কেবল ছাতু পাওয়া যাচ্ছে। মানে এমন একটা অবস্থা ছিল খায়বার যুদ্ধে যে শুধুমাত্র ছাতু ছাড়া আমাদের কোনো খাবার নাই। তো এই ছাতু খেয়েই সবাই পরিতৃপ্ত হচ্ছিল। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের সামনে যখন আসেন, দোয়া করেন, এবং সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে সেই খাবারের মধ্যে বরকত হচ্ছিল। কোন কোন সাহাবী কিছু খেজুর নিয়ে আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুরকে একটা জায়গায় রাখতেন, থেকে বরকতের দোয়া করতেন, সবাইকে বলতেন এখান থেকে উঠিয়ে নাও। সবাই উঠিয়ে নিত। শেষ করার পরে দেখা যেত যে সকলে পরিতৃপ্ত হয়ে খাবার খেয়েছে, এবং তারপরেও সেখানে খেজুর থেকে গেছে। পানির ক্ষেত্রে এমন হতো। কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে উট জবাই করতে হয়েছিল, এবং একটা উট দিয়ে প্রায় 1400 সাহাবীর আহার হয়েছে, এরকমও কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে। ভুল হলে আল্লাহ মাফ করেন, সঠিক হলে আল্লাহ পাক কবুল করেন। আর এরপরে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে লেখা আছে, দেখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল, যুদ্ধ কৌশল ছিল যে যখন তিনি কোনো জায়গায় যুদ্ধ করতে যেতেন কোনো কওমের এগেনস্টে, তখন রাত্রেবেলা আক্রমণ করতেন না। রাতের বেলা তিনি কোনো কওমে আক্রমণ করতেন না, ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। যদি আজানের শব্দ কানে আসতো তাহলে তিনি অভিযান বন্ধ রাখতেন, কারণ সেখানে মুসলিম আছে, মুসলিম থাকলে তিনি মুসলিমদের উপর আক্রমণ কখনোই করতেন না। ঠিক তেমনি এখানেও তিনি রাতের বেলা ওয়েট করলেন। যখন সকাল হলো, আজানের কোনো শব্দ পাওয়া গেল না, তখন তিনি খায়বর মসজিদ উপরে আহ আক্রমণ করলেন। আচ্ছা, প্রতিমধ্যে যখন খায়বারের কৃষক মজুরদেরকে তিনি কাস্তে কোদাল নিয়ে দেখতে পেলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী দেখে চিৎকার করে বলে উঠেছিল যে মুহাম্মদ এসে গেছে, মুহাম্মদ এসে গেছে। আহ এই বলে তারা ভয়ে পালাতে লাগলো, এবং তারা গিয়ে তাদের বড় নেতাদেরকে খবর দিল। মানে তারা পুরোপুরি ব্যাপারটা সম্পর্কে অপ্রস্তুত ছিল, এবং তারা কিছু বুঝে ওঠার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আক্রমণ করে বসলেন। এদিকে তারা কিন্তু ভিতরে কৌশল করছিল যে কিভাবে তারা বনু গাতাফানের সাথে একত্রিত হয়ে মদিনাকে আক্রমণ করবে। উল্টা উল্টা কি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং তাদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিলেন যে তারা প্রস্তুতি গ্রহণ করার সময় পেল না। সুবহানাল্লাহ। এছাড়া আরো অনেক অনেক ঘটনা ঘটেছে এই সফরের মধ্যেই। আহ সফরের মধ্যে কিছু রাস্তা ছিল যে রাস্তাগুলো খুব খুব কঠিন ছিল, নামও একটু কষ্টকর ছিল, এবং অর্থ একটু মানে ভয়ঙ্কর ছিল। এই রাস্তাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাভয়েড করেছিলেন, বরং সেই রাস্তা দিয়ে তিনি গিয়েছেন যে রাস্তাটা নামটা সুন্দর এবং অর্থবহ, এবং যেটা ভালো অর্থের কাছাকাছি। পাশাপাশি রাহাবার হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে নিয়েছিলেন, স্থানীয় কিছু মানুষকেও নিয়েছিলেন, যারা আহ, মানে রাস্তা দেখানোর বা রাহাবার হিসেবে কাজ করবে। এছাড়াও আহ, এই সফরে মুসলিমদের সাথে আহ, বেশ কিছু আহ, মানে সুসজ্জিত, অস্ত্রে সুসজ্জিত, আহ, অন্যতম গুরুত্বপূর্ণ কিছু আমাদের সাহাবী ছিলেন, যে সাহাবীদের বেশিরভাগই এই যুদ্ধ জয় করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মধ্যে একজনের নাম না বললেই নয়, তিনি হচ্ছেন জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, এবং আরেকজন হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই ব্যাপারটা সামনে আসছে ইনশাল্লাহ। বেসিক্যালি আলী রাদিয়াল্লাহু আনহুকে এই যুদ্ধের অনেক বড় সেনাপতি বা সমন্বয়ক বলা হয়, এটা সামনে আমরা জানতে পারবো। তো ওই জায়গাটা ছিল দুর্গে ঘেরা। একটা অংশ ছিল যে অংশটাকে প্রায় 7টা থেকে 8টা দুর্গ, আরেকটা অংশে প্রায় এরকম 4টা থেকে 5টা দুর্গ। তার মধ্যে সবচেয়ে আহ, কঠিন একটা দুর্গ ছিল, যেটা জয় করা খুব কঠিন হচ্ছিল, সেটার নাম হচ্ছে নামুস, সরি, নাম হচ্ছে নাইম দুর্গ। সেটার নাম হলো নাইম দুর্গ, নাইম। তো এই দুর্গে আহ, এমন একজন যোদ্ধা ছিলেন যার নাম হচ্ছে মারহাব, ইহুদি একজন মারহাব, যাকে 80 জন বা 100 জনের সমান বলা হতো যুদ্ধক্ষেত্রে। আর সে এই যুদ্ধটায় অনেক বড় ভূমিকা রাখছিল ইহুদিদের পক্ষ থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন অবরোধ করলেন, অবরোধেই আস্তে আস্তে কয়েকটা দুর্গ জয় হতে লাগলো। শেষ পর্যন্ত যখন তিনি নামুস, সরি, বারবার নামুস বলছি, নাইম নাইম দুর্গের কাছাকাছি পৌঁছালেন, তখন এই মারহাব তিনি বেরিয়ে এসে, মানে ইহুদি কমান্ডার, সে বেরিয়ে এসে আহ, তার দম্ভ আস্ফালন প্রদর্শন করতে লাগলো। আর
বেশ কয়েকদিন অবরোধ রাখার পরেও ওই দুর্গটা কিছুতেই যেন জয় হচ্ছিল না। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে লাগলেন, কারণ এর আগের রাতে এর আগের রাতে তিনি বলেছিলেন যে আগামীকাল সকালে আমি আমার এমন একজন সাহাবীর হাতে পতাকা তুলে দিব, যেই সাহাবীকে আল্লাহ ভালোবাসেন এবং তার রাসূলও ভালোবাসে, সুবহানাল্লাহ, এবং সেই সাহাবীও আল্লাহকে ভালোবাসেন এবং রাসূলকে ভালোবাসেন। তো প্রত্যেক সাহাবী মনে আশা পোষণ করতে লাগলেন যে সম্ভবত সেই সাহাবী বা সেই ব্যক্তি আমি হব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও আশা করছিলেন যে তিনি হবেন। ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব তিনি আশা করছিলেন তিনি হবেন। এইভাবে সবাই মনের মধ্যে একটা আশা পোষণ করছিলেন। কিন্তু পরের দিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে লাগলেন যে আলী কোথায়, আলী রাদিয়াল্লাহু আনহু কোথায়। তখন তাকে বলা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ উঠেছে বা চোখে অসুবিধা দেখা দিয়েছে এবং চোখে দেখতে সমস্যা হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন। তিনি আসলেন। আসার পরে দেখা গেল তার চোখ অসুস্থ, চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে তার আহ, মুখের লালা মোবারক আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে লাগিয়ে দেন এবং দোয়া করে দেন, এবং সাথে সাথেই আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো হয়ে যায়। তিনি বলেছিলেন যে আমি এই চোখ দিয়ে আগের চেয়ে আরো ভালো দেখতে শুরু করলাম। এবং তার হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা উঠিয়ে দেন এবং দিয়ে বলেন যে ওই যে বিখ্যাত হাদিসটা, যে তুমি প্রথমে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা দাওয়াত কবুল করে নেয় তাহলে যুদ্ধের প্রয়োজন নেই। আর যদি দাওয়াত কবুল না করে তাহলে জিজিয়া দিয়ে, ট্যাক্স দিয়ে তাদেরকে থাকার জন্য বলবে। আমরা তাদেরকে নিরাপত্তা দিব। যদি তারা এটা বেছে নেয় তাহলে যুদ্ধের প্রয়োজন নেই। আর যদি তারা এই শর্তেও রাজি না হয় তাহলে তুমি তাদেরকে আক্রমণ করবে। তবে এই এই বিষয়গুলো খেয়াল রাখবে আক্রমণের সময়। এখন আহ আরেকটা হাদিস তিনি বলে দিয়েছিলেন এখানে, মানে বাণীটা এরকম ছিল যে লাউ হাদাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা একজন ব্যক্তিকে হেদায়েত করেন, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তাহলে এই একজন ব্যক্তিকে হেদায়েত করাটাই তোমার জন্য হাজার লাল উটের চাইতেও বেশি মানে নেকির ব্যাপার হবে বা বেশি মুফিদ হবে, উত্তম হবে। তো লাল উটকে তৎকালীন সময়ে আরবে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত মানের দামি সম্পদ হিসেবে চিহ্নিত করা হতো। তো লাল উট বলতে বোঝানো হতো এমন কোন সম্পদ যে সম্পদটা সবচেয়ে বেশি দামি। ফর এক্সাম্পল অনেকগুলো সোনার মতো, অনেকগুলো রূপার মতো, অনেকগুলো হীরার মতো, এটাকে লাল উট দিয়ে প্রকাশ করা হতো। নবীজি এখানে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা যদি আল্লাহ পাক একজন ব্যক্তিকে হেদায়েত করেন, এটা খায়রুল লাকা মিন হুমুরিন নাম, এটা তোমার জন্য লাল উটের চাইতেও বেশি উত্তম। তো আলী রাদিয়াল্লাহু আনহু এভাবে পতাকা হাতে নিয়ে আহ, তিনি অগ্রসর হলেন। এবং বলা হচ্ছে যে যখন সেখানে তিনি পৌঁছালেন তখন আলী রাদিয়াল্লাহু আনহুর এগেনস্টে এই মারহাব সে উপস্থিত হয় এবং আস্ফালন করতে থাকে। তো মারহাব যখন আক্রমণ করে আলী রাদিয়াল্লাহু আনহু তখন প্রতিহত করতে থাকেন। এমন একটা জায়গায় পাওয়া যায় বা কিছু কিছু জায়গা আমরা শুনেছি আহ উস্তাজদের কাছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে আঘাত করাতে তার ঢালটা হাত থেকে পড়ে যায়। এই সময় আহ মারহাব যখন আক্রমণ করতে তেড়ে আসেন তখন আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নাম নিয়ে খায়বারের যে শক্ত লোহার কপাট, সেই কপাটটা হাত দিয়ে টান দেন। এতে আল্লাহ পাকের ইচ্ছায় সেই কপাট পর্যন্ত খুলে আসে এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই কপাটটাকেই ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। এরপরে তিনি যখন আক্রমণ করেন, বর্ণনা এসেছে যে তিনি একটা আক্রমণ করেছিলেন যে একটা আঘাতে মারহাবের মাথার উপর থেকে নিয়ে পুরো দেহটা দ্বিখণ্ডিত হয়ে তরোয়াল মাটিতে গেঁথে যায় এবং মারহাবের দেহটা দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি এত জোরে মারহাবকে একটা আঘাত করেছিলেন যেটা তার পুরো মাথার শিরস্ত্রাণ ভেদ করে পুরো মেরুদণ্ড গিয়ে লাগে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই এক এক কোপেই মারহাবকে জাহান্নামে পাঠান। এবং এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে তাদের অন্য কোনো বীর দাঁড়ানোর আর সুযোগ পায় নাই। এদিকে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে ব্যাপক সাহসিকতা, বীরত্ব প্রদর্শন করেন। এবং আমি আরেকজনের নাম বলেছিলাম জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তিনি এই যুদ্ধে অসাধারণ যুদ্ধ করেছেন। এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী যার নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, তিনিও
ব্যাপক বীর বিক্রমে যুদ্ধ করেছেন, করে শহীদ হয়েছেন। তার ঘটনাটা একটু না বললেই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় থাকতেন, আমরা তো কয়দিন আগে ক্লাস করলাম মদিনা থেকে, তখন এই কথাটা আমার মনে পড়েছিল, আমি বলতে চেয়েছিলাম। তো ক্লাসের টাইম ছিল না, অথবা অনুকূল পরিবেশ ছিল না, বলতে পারি নাই। যে ওই মদিনাতে আপনারা দেখবেন, যদি আপনারা যান দেখবেন যে অনেক মানুষ এমন আছেন যারা কোনো হোটেলে থাকে না, কোনো ভিআইপি পার্সন না, কোনো রকম হয়তো কষ্ট করে মদিনা এসেছে, এবং তারা মদিনার বাইরের বারান্দায় ঘুমায়, সেখানে ওয়াশরুমে থাকে, ওয়াশরুমে মানে হাজত সারে, এবং মদিনার বাইরে উন্মুক্ত চত্বরে রাতের বেলা ঘুমায়, দিনের বেলা ইবাদত করে, রাতে ইবাদত করে, এবং মানুষ তাদেরকে খাবার দিয়ে গেলে তারা খায়। তাদেরকে কেউ হয়তো ভ্রুক্ষেপ করে না, তাদেরকে অত অত ভিআইপি পার্সন হিসেবে কেউ ডিল করে না। এরকম একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে আহ জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখতে কুৎসিত ছিলেন, আমাদের ভাষায় আর কি, আল্লাহ পাকের ভাষায় না, আমাদের ভাষায়। এবং তার অবয়বটা ছিল ছোট, আমরা অনেক বেটে মানুষ দেখলে যেমন বলি আর কি। তো তিনি মসজিদ নববীর পাশে ঘুমিয়ে থাকতেন, পড়ে থাকতেন, মানুষ গেলে তাকে খাবার দিত। কেউ তার খোঁজ করলে করতো, কেউ না করলে করতো না। তাকে অতটা মূল্যায়ন করা হতো না, মানুষ তাকে অত ভিআইপি পার্সনের মতো মূল্যায়ন করতো না। তো তিনি সেখানে শুয়ে থাকতেন, ইবাদত করতেন, নামাজ পড়তেন, আহ মানুষ খাবার দিয়ে গেলে খেতেন, একেবারে মিসকিনের মতো থাকতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাওয়ার সময় তাকে বলেছিলেন যে, ইয়া জুলাইবিব, হে জুলাইবিব, তুমি বিয়ে শাদী করবে না? জুলাইবিব বলছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বিয়ে শাদী করবো? আমাকে কে বিয়ে শাদী করাবে? আমাকে কে বিয়ে দিবে? আপনি আমার সাথে মজা করছেন। তো পরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলেন নাই। পরের দিন আবার তিনি যাওয়ার পথে দেখলেন যে জুলাইবিব তিনি শুয়ে আছেন। তিনি আবার বললেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে শাদী করবে না? তো এইভাবে 3 দিন বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে করবে? তখন জুলাইবিব বলছিলেন যে, আমাকে কে বিয়ে করবে ইয়া রাসূলুল্লাহ? আপনি আপনি প্রতিদিন আমাকে এই কথা বলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, সেই সাহাবীর বাসায় গিয়ে বলো যে আমি আহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, আর নবীজি বলেছেন আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে। তখন জুলাইবিব এই প্রস্তাব নিয়ে সেখানে যান রাদিয়াল্লাহু আনহু। এবং যেটা হওয়ার স্বাভাবিক, আমাদের সমাজের পিতামাতা হলে যা হতো, তারা তো রীতিমতো আটকে ওঠেন যে, তোমার কি বলতেছো, তুমি তুমি কি, তোমার মাথা ঠিক আছে কিনা? হ্যাঁ, তোমার কি আছে, তোমার সাথে আমি কিভাবে মেয়েকে বিয়ে দিব? হ্যাঁ, না তুমি দেখতে সুন্দর, না তোমার কোনো কাজ আছে, না কর্মসংস্থান আছে, কিছুই নাই। তো এভাবে রিয়াক্ট করা হয়েছিল বাসা থেকে। কিন্তু ওই বাসায় যে পাত্রীর ব্যাপারে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই পাত্রী আড়াল থেকে শুনেছিলেন রাদিয়াল্লাহু আনহা যে জুলাইবিবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের জন্য পাঠিয়েছেন। তখন সেই পাত্রী বাসা থেকে ভিতর থেকে আওয়াজ দেন যে, হে আমার মা, যে প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেটাকে আমরা কিভাবে ডিনাই করতে পারি? তো জুলাইবিবের রাদিয়াল্লাহু আনহুর বিয়ের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়, এবং বাসর সাজানো হয়। তিনি বাসর করেন, এবং তার পরের দিন সকালবেলায় এই খয়বার যুদ্ধের এই ঘোষণা বাজতে থাকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই জাইশে, মোবারক জাইশে, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি শরীক হয়ে যান। আহ, ফুলশয্যা থেকে তিনি সরাসরি জিহাদের মাঠে চলে যান। এবং এই খাইবার যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদ সাহাবীদের লাশ খুঁজতে থাকেন, তখন দেখা যায় যে সব মিলায় প্রায় 12 জন থেকে 16 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়েছেন। এদিকে তো ইহুদিদের সংখ্যা শত শত লাশ পড়ে আছে। তো এই লাশগুলোর মধ্যে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর লাশও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান, এবং তিনি দেখেন যে তার গায়ে প্রচুর আঘাতের চিহ্ন, কিন্তু তার আশপাশে মোট 9 জন ইহুদির লাশ পড়ে আছে। মানে তিনি একাই মোট 9 জন ইহুদির সাথে লড়াই করেছেন, এবং প্রাণ উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার চেহারার মধ্যে ধুলোবালি মাখা, চুলগুলোর মধ্যে ধুলোবালি, গায়ে রক্ত। তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে পরিষ্কার করেন, মুখের মধ্যে থেকে ধুলা পরিষ্কার করেন, নিজের রানের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা রাখেন, এবং বলেন, ইয়া জুলাইবিব, হে জুলাইবিব, আনা মিনক ওয়া আনতা মিন্নি,
তুমি আমার আর আমি তোমার। হে জুলাইবিব, তুমি আমার আর আমি তোমার। এরপরে তিনি আকাশের দিকে তাকান এবং তার চেহারাকে ফিরায় নেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এমন করতে কখনো দেখি নাই, আপনি চেহারা ফিরা নিলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি দেখছিলাম যে জুলাইবিবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হুর আইন রেখেছেন, তারা দৌড়ে ছুটে আসছে জুলাইবিবকে ধরার জন্য। আমার দৃষ্টি তাদের দিকে পড়ে যাচ্ছিল। এটা দেখে আমি লজ্জায় চোখ ফিরাই নিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু দেখতে সুন্দর না, অত স্ট্যাটাস নাই, খাটো একজন মানুষ, জিহাদের মাঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হয়েছিলেন। এইভাবে তিনি তার জীবন উৎসর্গ করেছেন খায়বারের যুদ্ধে। তো আজকে আমরা আমাদের পুরো উম্মার মধ্যে আসলে এখন একজন জুলাইবিবকেও খুঁজে পাওয়া যাচ্ছে না যে মুসলিম উম্মার পক্ষে পতাকা ধরবে বা আমাদের এই এই সংকটকালীন সময়ে মুসলিম উম্মার হাল ধরবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মতো তার রাস্তায় কাজ করার, শরীক হওয়ার এবং শাহাদাতের তৌফিক নসিব করেন, আমিন। তো আমরা আজকে আহ এই বিষয়গুলো জানলাম। এখন এখানে আরো কিছু বিষয় আছে। যেমন মেহনত কম, বেশি পারিশ্রমিক, এটা পড়ে নিয়েন। শেরে খোদা বনাম খ্যাতনামা ইহুদিদের বীর মারহাবের বিষয়টা পড়ে নিয়েন। এটা আপনারা পড়তে পারবেন। মূল কথাগুলো আমি আলোচনা করেছি। বেসিক্যালি মারহাবের পতনের পরে ইহুদিরা আর এখানে দাঁড়াতে পারে নাই। তাদের মধ্যে মারহাবের ভাইও এসেছিল বের হয়ে, পরবর্তীতে সেও পরাজিত হয়। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। এরপরে সম্মিলিত সম্মিলিত আম, আক্রমণ করা হয় এবং তাদের যে নাইম দুর্গ সেটাও জয় হয়। সুবহানাল্লাহ। এরপরে আহ পুরো খায়বার যখন আমাদের আয়ত্ত হয়, করতলগত হয়, তখন আহ মুসলিমদের এত বেশি গনিমত তারা অর্জন করেন যে গনিমতের মাল দিয়ে আনসার মুহাজির সাহাবিদের সকলের যে অর্থনৈতিক সমস্যা এগুলো কেটে যায়। বহু সাহাবী যারা নতুন ইসলাম কবুল করেছিলেন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি করে দেন। যারা একটু দুর্বল সাহাবী তাদেরকে বেশি করে দেন। যারা শক্তিশালী ইমানের আহ, প্রাচীন সাহাবী তাদেরকে নবীজি একটু কম কম করে দেন। কম কম বলতে যারা নতুন তাদেরকে একটু অগ্রাধিকার দেন, যেহেতু তারা নতুন মুসলিম হয়েছেন, তাদেরকে একটু বেশি করে দেওয়া হয় যাতে ইসলামের দিকে তাদের হৃদয়টাও ঝুঁকে থাকে এবং তারাও তাদের সমস্যাগুলো দূর হয়ে যায়। আর এখানে আরেকটা ব্যাপার আছে। আহ, এই যে এখানে একটা খেয়াল করুন যে একজন বেদুইনের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হন এবং ঈমান আনেন, আনুগত্য করেন, এবং তিনি বলেন যে আমি আপনার সাথে হিজরত করব, আমি আপনাকে নিজের নিজের হাতে সোপর্দ করব। আহ, তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করেন। তিনি বলেন যে আহ, আমি যদি আপনার সাথে থাকি, যুদ্ধ করি এবং শেষে মারা যায়, আমি কি জান্নাতে যাব? নবীজি বলেছিলেন যে তোমার নিয়ত যদি শুদ্ধ হয় তাহলে জান্নাতে যাবে। তো খাইবারে যখন শত্রুর সঙ্গে যুদ্ধ হলো, শহীদদের লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তখন এই সৌভাগ্যবান ব্যক্তির লাশও এখানে ছিল। দেখে তিনি বলেন যে এটি কি সেই ব্যক্তির লাশ? সাহাবায়ে কেরাম বলেন যে জি হ্যাঁ। আল্লাহ তাআলার সঙ্গে সে মুআমালা সত্য করেছে এবং আল্লাহ পাক তার অভিলাষ সত্য করে দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা দাফন করেন, কাফন দেন, দাফন করেন, তার জন্য দোয়া করেন এবং তার জন্য এই দোয়া করে, হে আল্লাহ, তোমার এই বান্দা তোমার রাস্তায় হিজরতের জন্য বেরিয়েছিল, তোমার রাস্তায় শহীদ হয়েছে, আমি তার জন্য সাক্ষী দিচ্ছি। এটা একজন রাখাল বা বেদুইনের, এটা একটা রাখাল বা বেদুইনের আহ, শহীদ হওয়ার একটা বিস্ময়কর ইতিহাস। আরেকটা ঘটনা এখানে আছে যেটা হয়তো এই কিতাবে আছে কিনা। একজন পাহারা দিচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ আপনার তাবু। দূর থেকে তীর এসে লেগেছিল এবং তিনি সেখানেই নিহত হন। অনেকে বলছিলেন যে কি সৌভাগ্য তার, সে নবীর তাবু পাহারা দিচ্ছিল, নবীর তাবু পাহারা দিচ্ছিল এবং সেখানে সে শহীদ হয়ে গেল। তো নবীজি বললেন যে না, তোমরা এমনটা বলো না, বরং আমি দেখছি যে সে আহ, সে সে আগুনের মধ্যে জ্বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন সাহাবীরা বললেন যে কি কারণে ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি বললেন যে
খায়বারের গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল আমাদেরকে না বলে। এই একটা চাদরের জন্য আজকে এই পরিণতি হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তখন সকলেই যার যার কাছে ছোট ছোট যা ছিল, যেটা হয়তো অনেকে মানে চুরির নিয়তে কেউ নেয়নি, হয়তো এমনি আহ, মানে জাস্ট এমনি নিয়ে নেওয়া, জাস্ট আমরা অনেক সময় এমনি নিয়ে নেই একটা কিছু, একটা মেসোয়াক, একটা ডাল, একটা কিছু, এইটাও সবাই বের করতে শুরু করলেন এবং জমা করতে শুরু করলেন। দেখা গেল এটাও অনেকগুলো হয়ে গেছে। তখন নবীজি বলেন এগুলো ছিল জাহান্নামের অংশ। যদি গনিমতের মাল থেকে একটা ডালও, একটা পয়সাও, একটা চাদরও কেউ না বলে নেয়, তাহলে এটাও তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এটা আমাদের সুন্নাহ, আমাদের নবীর সুন্নাহ। আর আমরা আমাদের সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল ক্ষেত্রে যেটা দেখি, সেটা হচ্ছে যে আমরা রাষ্ট্রীয় সম্পদকে আসলে নিজস্ব সম্পদ মনে করে ইউজ করা শুরু করি। রিলিফের মাল, বন্যার্তদের খাবার, ত্রাণের মাল, এতিমের টাকা, এগুলো আমরা নিজেদের মতো করে অনেকেই ভোগ করা শুরু করি। তো এটা যে কত বড় পাপ, কত বড় জাহান্নামে যাওয়ার কারণ, এটা যদি আমরা বুঝতাম তাহলে কখনোই আমরা এটা করতাম না। আমরা বুঝতে চেষ্টা করি, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু পাহারা দিয়েছেন, তার খেদমত করেছেন, তার এই এই জিহাদের মাঠে সফরে তার সাথে ছিলেন, সেই সাহাবী সেখানে নিহত হন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরকম মন্তব্য তার ব্যাপারে করলেন শুধুমাত্র একটা চাদর না বলে নেওয়ার কারণে। এর পাশাপাশি আরো অনেক ঘটনা ঘটে যে মোটের উপরে এইভাবে একের পর এক কেল্লার পর কেল্লা মুসলিমরা জয় করতে থাকে, এবং কয়েকদিন ধরে এই যুদ্ধ অব্যাহত থাকে। এবং শেষ পর্যন্ত ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করতে বাধ্য হয়। কিন্তু এবার তার ইচ্ছাই ছিল যে তাদেরকে উচ্ছেদ করা এবং তাদেরকে নির্বাসনে পাঠানো। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখান থেকে, একেবারে পুরো আরব উপদ্বীপ থেকে তাদেরকে সেখান থেকে বের করে দেন, এবং বাকি অন্যান্য বিষয় যেগুলো তারা ছেড়ে গিয়েছিল সেগুলো মুসলিমদের গনিমতের মাল হিসেবে আহ বন্টিত হয়। ওকে, এভাবে মূলত খায়বার যুদ্ধটার পরিসমাপ্তি ঘটে। খায়বার যুদ্ধ থেকে মানে ফিরে আসার পরেও আরো কিছু যুদ্ধ হয়েছে, দু একটা যুদ্ধ হয়েছে। ওইটা আমরা ইনশাল্লাহ অন্য কোনো কিতাবে, আপনারা একটু চেষ্টা করবেন এটা আর রাহিকুল মাখতুম থেকে একটু দেখে নেওয়ার জন্য, এখানে এইভাবে আসে নাই। আর সর্বশেষ এই যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছান, তখন ওই দিক থেকে মানে আবিসিনিয়া থেকে জাফর রাদিয়াল্লাহু আনহু, আপনারা মনে আছে নিশ্চয়ই যে আবিসিনিয়াতে বাদশা ছিল নাজাসী, সেই বাদশা নাজাসীর ওখানে আশ্রয় ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে আরো অনেক সাহাবী। সেই সমস্ত সাহাবীরা আবার চলে আসেন মদিনায়। একদিকে খায়বার বিজয় হলো, মুসলিমদের গনিমতের মাল প্রচুর বেড়ে গেল, ইহুদিরাও উৎখাত হলো, মুসলিমদের সবচেয়ে বড় শত্রুরা এই আরব উপদ্বীপ থেকে বের হয়ে গেল, আমাদের আমাদের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ হলো, পাশাপাশি আমরা অনেক জায়গাও বিজয় করলাম। এইদিকে আবার জাফর রাদিয়াল্লাহু আনহু তিনিও সাহাবীদেরকে নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করলেন। সব মিলিয়ে এমন একটা আনন্দঘন পরিবেশ তখন সৃষ্টি হয়, যেটা যেটার ব্যাপারে নবীজি বলেছেন যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে খুশি হব, খায়বারের বিজয়ে না জাফর এবং তার সাহাবীদের প্রত্যাবর্তনে, এটাই হচ্ছে বড় বিষয়। তো এটা নিয়ে কোনটা দিয়ে আমি বেশি খুশি হব সেটাই আমি বুঝে পাচ্ছি না। তো এই যে দেখুন এখানে লেখা আছে যে এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু মিলিত হন, এবং তিনি বলেন যে আল্লাহর কসম আমি জানি না যে আমি কিসে বেশি খুশি হব, খায়বারের বিজয়ে নাকি জাফর রাদিয়াল্লাহু আনহুর আগমনে। তো এরপরে ইহুদিরা সর্বশেষ একটা মানে আক্রমণের চেষ্টা করে, সেটা ছিল তারা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। যখন দেখলো যে যুদ্ধ শেষ, যুদ্ধে আর তারা পেরে উঠছে না, পুরোপুরি পরাজিত, তখন খায়বারের ইহুদিদের কয়েকজন মহিলা, স্পেশালি একজন মহিলা, যার নামটা এখানে আসছে কিনা, হ্যাঁ আসছে, আহ, জি এই যে দেখুন, সালাম ইবনে মাশকাম, সালাম বিন মাশকাম নামক এক ইহুদির স্ত্রী জাইনাব বিনতে হারিস, আবার বলছি, সালাম ইবনে মাশকাম নামক একজন ইহুদির স্ত্রী জাইনাব বিনতে হারিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ওই বকরি ভুনা করে দিয়েছিল। সে জানতো, দেখেন তারা কত বেশি মানে চতুর ধুরন্ধর, সে জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির রানের মাংসটাকে বেশি পছন্দ করেন। তো সেই মাংসে এগুলোতে সে খুব ভালো করে বিষ মিশিয়ে দিয়েছিল, আহ, এবং যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হত্যা করা যায়, নাউজুবিল্লাহ। তো যখন তিনি সেখান থেকে খাওয়ার জন্য বসলেন, তার আশেপাশে আরো কয়েকজন সাহাবী বসেছিলেন। তো সাহাবাই কেরাম আহ এক কামড় করে খেয়ে ফেলেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কামড় দিয়ে গিলে ফেলেন নাই।
যখনই তিনি মুখে দিয়েছেন, মানে মুখে দেওয়ার চেষ্টা করেছেন, টাচ করেছেন, তখনই তার কাছে ওয়াহি আসে এবং তিনি সেটা ফেলে দেন। ততক্ষণেই একজন সাহাবী, দুজন সাহাবী, তারা এটা এক এক কামড় গিলে ফেলেছিলেন ভিতরে, এবং এতেই তাদের শাহাদাত হয়ে যায়, তারা শহীদ হয়ে যান। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন, সেই মহিলাকে তার ধরে নিয়ে আসা হয়, এবং সেই মহিলা তখন বলেছিল যে দেখুন ওরা কত বড় বদের হাড্ডি, এরা কত বড় বেয়াদব এবং কত বড় মানে আল্লাহদ্রোহী জাতি, আহ, চতুর এবং ছলনাবাজ। সেই মহিলা বলেছিল যে আমি পরীক্ষা করার জন্য বিষ মিশিয়েছিলাম যে আপনি আল্লাহর সত্য নবী নাকি মিথ্যা নবী। যদি আপনি সত্য নবী হন তাহলে আপনি তো ধরেই ফেলবেন এখানে বিষ মেশানো আছে, আর যদি আপনি মিথ্যা নবী হন তাহলে তো আপনি এখানে মারা যাবেন। এটা পরীক্ষা করার জন্য আমি এটা করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য পাঠিয়ে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের দুজন এই এই ঘটনাতে শাহাদাত বরণ করেন। এখানে নামও এসেছে যে আহ, বিশর ইবনুল বিশর ইবনুল বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবী এই ঘটনায় ইন্তেকাল করেছিলেন। এই হলো খায়বার যুদ্ধের মূল ঘটনাটা। আর এর এর যে প্রভাব প্রতিক্রিয়া, এটাও ব্যাপক ছিল। এই যুদ্ধে মুসলিমদের শানদার বিজয় হয়েছে। আরবদের মধ্যে বিরাট একটা কল্যাণকর প্রভাব দেখা দেয়, এবং ইসলামের জয় জয়কার আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে। ইহুদিদের সামরিক শক্তিকে ধ্বংস করা হয়। প্রচুর ধন সম্পদ পাওয়া গিয়েছিল, খাদ্যদ্রব্য পাওয়া গিয়েছে। আমি বললাম যে দারিদ্রতা দূর হয়েছিল। এবং সবচেয়ে বড় কূটকৌশলকারী যে কম ইহুদিরা, যাদের যাদের অত্যাচারে আজ পর্যন্ত বিশ্ববাসী অতিষ্ঠ, তাদেরকে ওই খায়বারের মধ্য দিয়ে সমূল উৎপাদিত করা হয়েছিল। আর অল্প কিছু ইহুদি যারা বাকি ছিল, তাদের ব্যাপারে নবীজি বলে গিয়েছিলেন যে আমার পরে আরব উপদ্বীপ থেকে তোমরা ইহুদি জাতিকে বের করে দিবে, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতে করেছিলেন। বাকি আহ, আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন, এখানে রিডিং যুদ্ধলব্ধ সম্পদ এগুলোও পড়তে পারবেন। এবং আমি বললাম যে আসার আসার সময় পথে আরো কিছু অংশ, আহ, আরো কিছু অঞ্চলে কিছু কিছু ছোট ছোট যুদ্ধ হয়েছে। ওগুলো প্রত্যেকটাই মুসলিমরা জয়লাভ করেছে। যেমন ওয়াদিউল কোরার কথা এসেছে এখানে, ওয়াদিউল কোরাতেও এরকম একটা যুদ্ধ হয়েছে। তারপরে আপনার এই ফিদা একটা জায়গা ছিল সম্ভবত, এটি একটা একটা গ্রাম্য এলাকা, হেজাজের কাছাকাছি। ওইখানেও একটা যুদ্ধের মতো হয়েছে। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে আর কি আসার পথে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই যুদ্ধ জয় করার পরে তিনি আহ, যখন ফিরে আসেন, ফেরার পথে তিনি আহ, আমাদের আম্মাজান, আহ, আমরা একটু সামনে দেখি। জি, আচ্ছা, ওইদিকে আমি আসছি একটু পরে, একটু দাঁড়ান। জি, ফিদাকের ফিদাকে কিছু যুদ্ধ হয়েছে, পাশাপাশি ওয়াদিউল কুরাতে একটু যুদ্ধ হয়েছে। বাকি আর তেমন কোনো বড় ঘটনা এখানে ঘটেনি ফেরার পথে। ওকে। আচ্ছা, ফেরার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েও করেছেন, এবং বিয়ের পরে রাস্তাতেই মানে পথেই তিনি বাসর করেন, এবং উম্মাহাতুল মুমিনিনদের আহ, কাতারে আরো একজন উম্মাহাতুল মুমিনিন শামিল হন। এবং তিনি প্রখ্যাত ইহুদি কন্যা ছিলেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। এবং তিনি সম্ভ্রান্ত পরিবারের নারী ছিলেন, এবং তাকে আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছিলেন যে তিনি তিনি শুয়ে আছেন এবং আকাশ থেকে চাঁদ তার কোলে এসে খসে পড়ছে। এই কথাটা তিনি যখন তার স্বামীকে বলেছিলেন, তখন তার স্বামী তাকে জোরে একটা এত জোরে একটা আঘাত করেছিল ইয়ার মধ্যে, গালের মধ্যে। ওই দাগটা তার গালের মধ্যে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে এই দাগটা কিসের। তখন তিনি বলেছিলেন যে এইরকম ঘটনা আমার সাথে ঘটেছিল, আমি জানতাম যে আমি আপনার স্ত্রী হতে যাচ্ছি। তো এখন এভাবে খায়বারের যুদ্ধ পরিসমাপ্তি ঘটে। এবং এই যুদ্ধের মধ্য দিয়ে আমি তো বললাম বেশ কয়েকটা জায়গায় আমরা অনেক বড় শক্তি অর্জন করি। আহ অর্থনৈতিক ভাবে সবচেয়ে বড় কথা। তারপরে তার চেয়ে বড় কথা আছে, সেটা হলো ইহুদিদের যে বিষ দাঁত, এটাকে ভেঙে দেওয়া হয়েছিল, এবং পুরো গোত্রগত ভাবে তাদেরকে সেখান থেকে উৎখাত করা হয়। তারা আর কখনো এই যুদ্ধের পরে, তারা আর কখনো, ভালো করে খেয়াল করে দেখেন, এই যুদ্ধটার পরে তারা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই 1914 সালের আগ পর্যন্ত। এই যুদ্ধ হয়েছে
এই যুদ্ধ হয়েছে ধরেন আহ আজকে থেকে প্রায় 1400 বছর আগে। এই 1400 বছর আগে প্রায় 1000 বছরের জন্য, প্রায় 1000 বছরের জন্য ইহুদিদের আর কোনো মানে স্থায়ী কোনো দুর্গ ছিল না, কোনো অঞ্চল ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, কোনো মানে আহ, গোত্রকেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল না, কোনো শক্তিশালী অর্থনৈতিক রাজনৈতিক ভিত্তি ছিল না। এরপরে আমরা দেখেছি যখন মানে ফরাসি বিপ্লবের পরে বা পশ্চিমাদের উত্থানের পরে আস্তে আস্তে বিগত প্রায় 200 250 বা 300 বছর ধরে তাদের আস্তে আস্তে আবার নতুন করে উত্থান, তাদের বাণিজ্য, তাদের আহ, মানে আহ, অর্থনৈতিক ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, তাদের আবার সেই জুলুম নির্যাতন নিপীড়ন, রাষ্ট্র দখল, ফিলিস্তিন দখল, ফিলিস্তিনে যা হচ্ছে আপনাদের সবার চোখের সামনেই হচ্ছে, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। এগুলো বিগত প্রায় 100 150 200 বছরের ঘটনা। এই মাঝখানের 100 বছর এই খাইবার যুদ্ধের পরে তারা তারা আর কখনো এই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। তো এখন ওই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা এবং ওই যুদ্ধের পরবর্তী সময়গুলোতে আমরা কোন কোন জায়গায় দুর্বলতার শিকার হলাম বা কোন কোন জায়গায় আমরা আহ, পরাজিত হলাম, যার ফলশ্রুতিতে আমাদেরকে আজকে আবার এই দিন দেখতে হচ্ছে, এগুলো আমাদেরকে ফিকির করা দরকার। এবং এই ফিকির থেকে আগামী দিনগুলোতে আমরা কিভাবে আবারও আমাদের সেই হারানো শৌর্যবীর্য এবং সেই সক্ষমতা, ক্ষমতা ফিরে পাবো, বা নেতৃত্ব ফিরে পাবো, সেটার ফিকির আমাদের সবাইকে সবাইকে করতে হবে। এবং সেই জন্য নিজেদেরকে শারীরিক, মানসিক, আত্মিক সব দিক থেকে প্রস্তুতি রাখতে হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাইলে আমরা অচিরেই আবারও সেই খায়বার বিজয়ী যে কাফেলা, সেই কাফেলার মতো ঈমান আমল লালন করে ধারণ করে আমরা আবারও সেই আহ, সেই গৌরবান্বিত উজ্জ্বল সময়ের দিকে ধাবিত হবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা এটুকু রাখছি। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র খায়বারের অংশটুকু পড়ার চেষ্টা করলাম। আমাদের এখানে মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আমরা মাগরিবের সালাতে জয়েন করবো ইনশাআল্লাহ। আপনারা যারা ক্লাসে জয়েন করেছিলেন, শুধুমাত্র খায়বারের টপিকটা পড়া থাকবে। আমি কিন্তু অনেকদিন থেকে আপনাদের পড়া ধরছি না। চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে হুদাইবিয়া থেকে খাইবার পর্যন্ত কিছু পড়া ধরার জন্য, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা সলভ করার জন্য। আর যদি আমি আহ, বেশি সময় দিতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা খাইবারের পরে একটা বড় যুদ্ধ আছে, মোতার যুদ্ধ, এই মোতার যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত মোবারক থেকে আহ, পড়ার, জানার, বোঝার এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم، إنه تعالى جواد كريم والرؤوف الرحيم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.